আমাদের বিয়ের শুরু থেকে আজ অবধি ৫ বছর ধরে ওয়েট করতেছি আজকের এই দিনের জন্যে। মনের ভেতরে এক আলাদা আনন্দ হচ্ছে। হয়তোবা অনেকের কাছে এই দিনটা কিছুই না, কিন্তু আমার জন্য অনেক কিছু। তাই তো তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করেও পারলাম না। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কী নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? বরাবর মতো আমি আর সোয়ার পাপা সবসময় আমাদের বাসায় বেড়াতে যাই, কিন্তু কখনো ওইভাবে আমার শ্বশুর বাড়ির কেউই তেমন যেতে পারে নাই। বাট কালকে সবাইকে নিয়ে আমি একসাথে যেতে পারবো। বলতে পারেন এই ইচ্ছে পূরণ হওয়াটা আমার অনেক বড় পাওয়া। আর আপু কিভাবে এত ফর্স হয়েছেন? আপু কি দেন, আপনি কি ইউজ করেন? এত এত কমেন্ট গাইস আপনাদের, মানে আমি কি বলবো, তাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যালো, কি দিচ্ছ তুমি? দেখেন গাইস, গলা ভেঙে গেছে, তারপরে আর স্কিন কেয়ার শেষ হইব না। কি দিচ্ছ সবাইকে বলো। আমি দিয়েছি হচ্ছে গ্লাস স্কিন পার নাইট ক্রিম। এটা ইউজ করলে স্কিন ইনস্ট্যান্ট এত ব্রাইট করে গাইস, এই শীতে খুশকো ত্বকটা আপনাকে একদম মানে একদম গ্লাসি করবে এক আচ্ছা, কথা। তোমার এত কিছু বলা লাগবো না, সবাই জানে তুমি কি দিয়ে, মানে জানতে চাইছে তুমি কি দিয়ে ফর্সাও। যাদের মুখে ব্রণ আছে ব্রণও দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা কই থেকে নিয়েছো সবাইকে বলো। এটা আমি নিয়েছি হচ্ছে বিউটিফুল কালেকশন ফেসবুক পেজ থেকে। আর গাইস তাদের পেজে কিন্তু এই ক্রিমটার জন্য বিশাল অফার চলতেছে, ধামাকা অফার নতুন বছর উপলক্ষে। হ্যাঁ, হ্যাঁ। সো যারা যারা এখনো নেও নাই তাড়াতাড়ি নাম্বারটা visit বলে করে দাও। নিয়ে নাও। তাদের ফোন নাম্বার হচ্ছে 01642127418। আর তাদের পেজ এবং টিকটক আইডি মেনশন করা আছে গাইস, নিয়ে নিন। ওকে, তাড়াতাড়ি ভিজিট করে নিয়ে নেন নতুন বছর। সবসময় তো সোয়ার পাপা শ্বশুর বাড়ির জন্য সবকিছু বাজার করে নিয়ে যায়, বাট আজকে আমার শাশুড়ি আম্মা সহ বাড়ির সবাই মিলে যাচ্ছি। পুরো 2 গাড়ি ভরে হচ্ছে মিষ্টি ফল নেওয়া হয়েছে। সকাল সকাল আমিও সুন্দর হয়ে রেডি হয়ে পড়লাম নতুন বউ সেজে। আমরা যেহেতু পালিয়ে বিয়ে করেছি পরিবারের ডিসিশন ছাড়াই, সেই জন্য তাদেরকে মানাতেও আমাদের অনেক কষ্ট হয়েছে। আর যখনই সবকিছু ঠিক করে নিয়েছিলাম, একটার পর একটা আমাদের ঝামেলা লেগেই ছিল। ওই যে কথায় আছে না, বিপদ কখনো বলে কয়ে আসে না, ঠিক তেমনটাই। যাই হোক, এখন আমাদের ভালো দিন এসেছে সবাইকে নিয়ে একসাথে সময় কাটানোর। আর কখনো কল্পনাও করতে পারিনি যে হুট করেই আমাদের এত সুন্দর দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে আমাদের জীবনে। আমাদের গাড়িতে করে যাচ্ছে আম্মা অ্যান্ড বড় মা বড় বাবারা, আর আমরা সব ননদিনীরা মিলে যাচ্ছি বড় গাড়ি দিয়ে। গল্প করতে করতে কখন যে সেই ঢাকা থেকে কুমিল্লাতে চলে আসলাম বুঝতেই পারিনি। কিছুদিন আগেই আমরা মাত্র গ্রাম থেকে ঘুরে গিয়েছি, আবারও চলে আসলাম। 3টা গাড়ি নিয়ে এসেছি শুধু আমাদের বাড়ির মানুষরা। আমরা সবাই কত খুশি। শহরের থেকে গ্রামে অনেক মজা হয়। ভাই, কেউ ভাইবেন না এটা প্যান্ডেল করা বিয়ের অনুষ্ঠান নাকি, একদমই না। এটা জাস্ট পাত পাতানো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের বিয়ের অনুষ্ঠানও তোমরা দেখতে পারবে। আমাদেরও তো খুব ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করব আমরা, বাট পরিস্থিতির কারণে কোনো না কোনোভাবে করতে পারিনি। এদিক দিয়ে আমার বড় যাকে সোয়ার পাপা বেশি করে খাবার দিচ্ছে, অন্যদিকে শ্বশুর বাড়িতে জামাই হয়ে গেছে শাহিদারি করতে। কিছুই করার নাই, সোয়ার পাপা সবসময় আমার আব্বু আম্মুর কাছে ছেলে হিসেবেই ছিল, কখনো জামাই হিসেবে তারা দেখেইনি। আজকের এই দিনে আমি তোমাদেরকে কি বলে ভাষায় প্রকাশ করাবো যে আমি কতটা খুশি। এই পৃথিবীতে সত্যি মহান আল্লাহ তাআলা আমাকে অনেক ভাগ্য করে পাঠিয়েছে। সবাই আমাকে এত ভালোবাসে, এত আদর করে। এদিক দিয়ে দেখুন তো জামাই কি করতেছে, সবাইকে একটু একটু করে খাইয়ে নিজেই বসে পড়েছে পুরো আস্ত মুরগি নিয়ে। অনেকেই আজকে বলবেন ভিডিওটা দেখে আরু আপুকে খুব কমই দেখেছি। আসলে বাপের বাড়িটা আমার, আর সবাইকে মেনটেন করার দায়িত্বটাও আমারই উপর। বাবার বাড়িতে হয়তো বা এখন মেহমান হয়ে গিয়েছি, কিন্তু আমি সেই মেয়ের মতোই আছি। সবাইকে সবার মতো বুঝিয়ে হাসি খুশি রাখা, এটা সবসময় মেয়েদের দায়িত্বেই থাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিকেলে সবাই মিলে বের হলাম আমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখাতে। আমি তো ছোট থেকে এখানেই বড় হয়েছি, কত স্মৃতি কত আনন্দ মজা এখানে লুকিয়ে আছে। আমার শৈশবকালের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমাদের গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আজকে আমরা ঢাকাতে ব্যাক করব, সেহেতু সন্ধ্যার পরপরই রওনা দিতে হবে। তাই তো সবাই মিলে ঘুরে ফিরে এসে হচ্ছে নাস্তা খেতে বসলাম। আমার আব্বুর মতো আহামরি বড়লোক নয়, মধ্যবিত্ত পরিবার, তাই তো তাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট করেছে। আজকের জন্য এখানেই ইতি টানলাম। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।